আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠে একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম যে আমার এই যে বাম চোখটা লাল টকটক করতেছে। মোবাইলে হয়তো অত বড় বোঝা যাচ্ছে না। তো ঘুম থেকে উঠে এটা দেখার পর আমার খুব খারাপ লাগছে যে এত চোখ লাল হলো কেন। তো আরেকটা বিষয় মাথায় আসছে, সেটা হচ্ছে কালকে কবরস্থানে গেছিলাম, ওখান থেকে কোনো বাতাস টাতাস লাগলো কিনা। তো তারপরে হচ্ছে এখন যাই হোক, ওটা পরের সাবজেক্ট পরে দেখা যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো এখন স্কুলে যাওয়ার টাইম। তো এখন ম্যাডামকে নিয়ে স্কুলে যেতে হবে। আর ওই যে সামনে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাডামের বাচ্চাদেরকে নিয়ে যাবে। তারপরে আসার পরে গাড়ি 6-7টা সব ক্লিন করা লাগবে। কালকে রাত্রে হালকা ছিটে পড়া বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে গাড়িগুলো সব এখন ময়লা হয়ে আছে। গাড়িগুলো এসে আবার ক্লিন করা লাগবে। ক্লিন করার পরে আবার একটু হালকা পাতলা রান্নাবান্না করা লাগবে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে রেডি হয়ে হয়তো একটু ঘুমাইতেও পারি, আর না হলে একটু শুয়ে শুয়ে মোবাইল চাপতে পারি। তো তারপরে কিন্তু আবারও কয়টা 12টাতে আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো নামাজ পড়ে 12টার সময় নামাজ পড়ে 12:30টায় নামাজ পড়ে আবারও ডিউটিতে শুরু হয়ে যাবে। ম্যাডামকে আনতে হবে, তারপরে ভার্সিটিতে আরেকজনকে দিতে হবে, তারপরে হয়তোবা ম্যাডামের বাচ্চাদেরকেও আনতে যাইতে হইতে পারে, বিভিন্ন কাজ। তো ফ্যামিলি বাসার একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার আর এই কুয়েতে হচ্ছে যে আপনার কফিল হবে একজন, কিন্তু কফিলের ভাই বোন মা খালা খালু যে যেখানে আছে সবার ডিউটি আপনাকে করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যে এক পরিবারে আসছেন যে শুধু তারই ডিউটি করবেন, এটা ভুল কথা। এটা কখনোই মনে করবেন না যে আপনার কফিল আনছে, আপনার কফিল আপনার কফিলের বউ আর বিবি বাচ্চা খালাস, না এটা না। আপনার প্রত্যেকটা পরিবারের, আর এরা কখনো আলাদা হয় না, এরা সবাই একসাথে থাকে। ভাই বোন মানে মা সব একসাথে থাকে। ওরা সবাই একসাথে থাকে এবং একসাথে থাকার কারণে সবার ডিউটি আপনার করা লাগবে। আর বাসায় যদি অন্য ড্রাইভার না থাকে তাহলে কিন্তু আপনার ইয়ের কোনো শেষ নেই, ডিউটির কোনো শেষ নেই। এর জন্য সবসময় মানসিক প্রস্তুতি নিয়ে থাকার জরুরি দরকার। সবসময় রেডি হয়ে বসে থাকবেন, কখন কে কখন কোথা থেকে ডাকবে এবং কোথায় ডিউটি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর হচ্ছে যে একজন বের হলে কোথায় নিয়ে যাবে আপনার, তারও কোনো ঠিক ঠিকানা নেই। এদের ভাষা আপনি বুঝতে পারবেন না এবং আগে থেকে আপনাকে বলবে না যে অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাবো। তো এই জন্য সবসময় রেডি হয়ে থাকবেন, আর সোয়েটার মোয়েটার নিয়ে সবসময় রেডি হয়ে থাকতে হবে, এই আর কি।